তো আমার হাইটটা তো খুব ভালো, জানোই তো তোমরা। তো দেখছি যে হবে কিনা, নাগাল পাবো কিনা, এই গল্পটার মতন আঙুর ফল টক হয়ে গেল। শিয়াল নাগাল পেলো না, আমিও সেরকম ওঠাতে আর পারলাম না। গুড মর্নিং গাইস, শ্রেয়াশ্রী অফিসিয়ালি সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলে এসেছি। তো যেহেতু 10 এপ্রিল সোনামায়ের অন্নপ্রাশন, তার জন্য ঘরটাকে ভাবছি সমস্ত গুছিয়ে ফেলতে হবে। তার কারণ হচ্ছে নাহলে কিচ্ছু গোছানোও হয়ে ওঠে না, আর লোকজন আসবে দেখতেও একটা জিনিস গোছানোর ব্যাপার আছে। তো দেখো সমস্ত কিছু পড়ে রয়েছে, এই দেখো উলট ঝালট হয়ে। আলমারিটাও অনেক দিন গোছানো হয়নি, ছোটো ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, আবার ওই জন্য দিদি ওকে ঘুম পাড়াচ্ছে। তো এই যে শাড়িগুলো দেখো না, সমস্ত তো উলট ঝালট হয়েই ছিল। ব্লাউজগুলো ব্লাউজের তাকে, শাড়িগুলো শাড়ির তাকে করে যতটুকু পাচ্ছি গুছিয়ে রাখছি। সব একদিনেও সম্ভব না, কিন্তু আমাদের আলমারির ঢাকাটাও জানো না, ডিস্কো আলমারি হয়ে গেছে। আমরা এতটাই গরিব যে একটা আলমারিও কিনতে পারছি না। তো যাই হোক, এই গোছাতেই যখন হবে গোছাই, পুরো না হলে তো একদম পুরো জঞ্জালখানা হয়েছিল। দেখো শাড়িগুলোর অবস্থা দেখেছো, পুরো মনে হচ্ছে না সেই বস্তা ভর্তি করে পুটলি করে রাখা ছিল, সেখান থেকে বার করছি। সব কিন্তু ধোয়া কাচা পরিষ্কার, কিন্তু ওই যে রাখা, বার করি, টানি, আবার ওইভাবেই গুজে ঢুকিয়ে রেখে দিই। আসলে জানো তো যে এই যে বাচ্চাটার জন্যই এগুলো সব পুটলি করছি এখন ব্যাক করে। এগুলোকে ব্যাক করে করে যতটা পারি যে উঠিয়ে রাখা যায়, নালে এদিক ওদিক চেয়ারগুলোও পুরো আটকা হয়ে পড়ে থাকে, ওই জন্য ব্যাগের মধ্যে করে উঠিয়ে রাখছি। আমার পক্ষে তো হাত যাবে না মনে হচ্ছে চেয়ারে উঠলেও, গুছিয়ে একটা চেয়ারের উপর রাখবো। ওর বাবা বাড়িতে আসলে বলবো যে উঠিয়ে দেওয়ার জন্য, রাত্রে হোক বা সকালে হোক, তাহলে কি চেয়ারগুলো আটকা থাকে না। ওই ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো বাইরে ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল যখন থেকে, ধোয়া কাচা হয়ে গেছিলো, কিন্তু আর সেই দেখো না ঢোকানো আর হয়ে ওঠেনি। ওর জন্যই ব্যাগটার মধ্যে করে প্রত্যেক বছরই ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে ধুয়ে আবার উঠিয়ে রেখে দিই ন্যাপথলিন দিয়ে, যাতে স্মেলটাও ভালো থাকে আর নোংরাও থাকে না। এই দেখো ওর জন্য ব্যাগ করে নিলাম। এবার সাথে রান্নাটাও বসিয়েছি। একদিকে ওর বাবা আজকে মাটন এনে দিয়ে গেছিলো, সবই তো সারতে হবে, খেতেও হবে, গোছাতেও হবে, পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে, তার জন্য। এবার আমার তো মনে হচ্ছে না আমি উঠে দাঁড়িয়ে করতে পারবো বলে, এটাকে উঠিয়ে রাখতে পারবো বলে। দেখি একবার ট্রাই করি। না, একদমই সম্ভব না আমার পক্ষে, তাও চেষ্টা করে যাচ্ছি। আমার মেয়ে বলছে যে পারবে না, তাও আমি না, দেখি যদি হয় একবার। কিন্তু আমার হাইটটা তো খুব ভালো, জানোই তো তোমরা। তো দেখছি যে হবে কিনা, নাগাল পাবো কিনা, এই গল্পটার মতন আঙুর ফল টক হয়ে গেল। শিয়াল নাগাল পেলো না, আমিও সেরকম ওঠাতে আর পারলাম না। এখনও এখানে দেখো না, এই ঘরে এখনও শাড়িগুলো রয়েছে, এগুলোকেও ভাবছি ব্যাক করবো, কারণ সব না হলে আলমারি খুললেই ঝপঝপ করে পড়ে যায়। এগুলোকেও গুছিয়ে ছোটো ছোটো ব্যাগে ব্যাগে করে রাখলে তো ওই শাড়ি হয়ে গেছে, পরা হয় না, বেরোনো হয় না, কিন্তু কিনবো। এগুলো যদিও আগেই কিনেছি, রিসেন্ট কিছু কিনিনি। রিসেন্ট ওই অন্নপ্রাশনের জন্য তোমাদেরকে তো দেখালাম যে এই শাড়িগুলো কিনেছি। এই শাড়ি কভারগুলোর পাপা এনে দিয়েছে দোকান থেকে। এগুলোর মধ্যেই ছোটো ছোটো করে ভাঁজ করে ঢুকিয়ে রাখলে কি আলমারি খুললে আর পড়ে যাবে না, এটাই হচ্ছে সুবিধা। তো যে কটা ঢোকে সে কটা ঢোকাই। দুটো বোর্ডে ব্যাগ আছে, আর ওখানে একটা ছোটো ব্যাগের মধ্যে ছোটো জামা প্যান্টগুলোও গোছাতে হবে ওর জন্য। যেই শাড়িগুলোকে ছোটো করে ভাঁজ করে যাবে সেগুলোই ঢোকাতে পারবো। কেন যেন কাজই শেষ হয় না, কাজই শেষ হয় না, এতটাই কাজ। তা ভাগ্যিস ছোটোটা ঘুমাচ্ছে, না হলে তো আর দেখতে হতো না, আমাকে নাচিয়ে ছেড়ে দিত, গোছানো আর মাথায় উঠিয়ে দিত। ঘুমাচ্ছে বলে তাই করে নিত। এই সব কিছুর মধ্যেই ফাঁকে ফাঁকে কাজগুলোকে সারতেই হবে, আর কি করব, কিছু করার নেই। এই দেখুন এই শাড়িটা ঢুকছেই না, এটাকে আসলে ভাঁজ করলেও সেইভাবে প্রবলেম। থাক, এটা বাইরে অন্য কোনো শাড়ি দেখি যদি ছোটো করে ভাঁজ করে ঢুকিয়ে দেওয়া যায়। নরম শাড়ি হলে ছোটোভাবে ঢুকে যাবে, অসুবিধা হয় না। এই ব্ল্যাক কালারের শাড়িটা আমি 1 বছর পুজোর সময় কিনেছিলাম, এটাও বুটিক থেকেই কেনা, কিন্তু আমার শাড়িটা কি দেখতে কি সুন্দর না, আগেও তো দেখিয়েছি তোমাদের। এই পিঙ্ক কালারের শাড়িটাও আমার সাদের শাড়ি, সাদে পরেছিলাম।
এবার ছোটো জামা কাপড়গুলোকে নিয়ে আমি বসে পড়েছি, ওগুলোকে ওর গরমের জামা কাপড়গুলোকে এক জায়গায় করব বলে। নাহলে এই দেখো না পুরো কুচো কাচাম সব হয়ে রয়েছে। সব থেকে বড় মানুষের জিনিস আমাদের, এদিকে 4টে থাকে ওদিকে 4টে থাকে, ডলা মশলা হয়ে থাকে শীতে। ছোটো ছোটো জামা কাপড় বার করতে গেলে আবার এগুলোকে বেরিয়ে যে সবই ওর ছোটো ছোটো জামা কাপড়, তো মানুষটাই ছোটো কিন্তু জিনিস তো অনেক। তো শীতের জামা কাপড়গুলোকেও ওই জন্য ভাবলাম যে না ব্যাগ করেই দিই, ওটাও ব্যাগ করে রাখলে কি আবার সামনের বছর যেগুলো একটু বড় বড় আছে যদি ওর গায়ে হয় তাহলে এগুলোকে আবার পরাতে পারবো, থাকবে, অসুবিধা নেই। ওই জন্য সব কিছুই এই একটা শীতের জিনিসগুলোকে একটা ব্যাগের মধ্যে করে রেখে দিচ্ছি। আর এই চুবড়িটাতে পাতলা পাতলা এখন যে গরমে যেগুলো লাগে সেগুলো ঢুকিয়ে রাখবো, তাহলে কি হাত বাড়ালেই পেয়ে যাবো। পরিষ্কার করে ফেলবো, কেননা জানোই তো একা হাতে কাজ করতে গেলে তাও কিছু অনেক হেল্প করে, ও অনেক সাথে সাথে গুছিয়ে রাখিয়ে দিয়েছে। একদিনে তো সম্ভব না, তো বাড়িতে লোকজন আসে তো পরিষ্কার করতে পরিষ্কার থাকে। এবার লোকজন আসলে অনুষ্ঠান পারপাস ইভেন্ট পারপাস তো জানোই তোমরা যে কত খাটনি প্রেশার থাকে, আর কেউ নেই, সেহেতু আমাদেরই সব কিছু একা একাকে সামলাতে হচ্ছে। এবারে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দেবে। দেখো এই যে হালকিটার আছে এগুলো চলে এসেছি, মানে সব কাজই আমাকেই করতে হবে। বাথরুম পরিষ্কার তো আমার কাজ, তার কেউ করবার নেই। তো দেখো গাইস অলরেডি সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে, বললামই তোমাদের, তার দেখালাম তোমাদেরকে। এই দেখো ছোটোর জন্য এই একটা বাথটবও কিনে এনেছি, এটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, যদি অন্নপ্রাশনের দিন দেখতেই পেতে। আর বাথরুম পরিষ্কার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। এগুলোও সব টুকিটাকি করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, বিছানার চাদর ফাদরও চেঞ্জ করে ফেলেছি। তো চলো খাবার এবার খেতে বসে বলি। এই দেখো সব কিছু সাজানোই রয়েছে। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, ফলো, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। সাথে সাবস্ক্রাইব যারা করোনি তারা কিন্তু সাবস্ক্রাইবটাও করে দেবো। আর ছোটোকে কিন্তু অন্নপ্রাশনের জন্য কিন্তু তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। টাটা।